আসসালামু আলাইকুম মানিক ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি মেহেদি, আমার বন্ধু রিয়াজ। ধন্যবাদ। আমি মানিকুল ইসলাম। অনেকদিন আসবো আসবো ভাবতেছি আপনাদের ফজলে বা আপনাদের যে ফজলের যে সৌন্দর্য মনোরম জি। ফল গাছের আসার জন্য চাইছিলাম, কিন্তু হঠাৎ করে আজকে চলে আসলাম। তো আমরা এখন যে ফজলে আল হিকমে যে ফজলে আসলাম, এটা হচ্ছে যে ফজলের যে পরিচালক যে ম্যানেজার, আমরা এখন আপনাদেরকে ম্যানেজারের সাথে পরিচয় করে দিব। ক্যামেরাম্যান একটু সামনে আসেন। ভাইয়া, আপনি যদি আপনার পরিচয়টা দিতেন তাহলে অবশ্যই খুব ভালো হতো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার নাম মোহাম্মদ মানিকুল ইসলাম। আমি আল হিকমা অ্যাগ্রো লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার হিসেবে রয়েছি আর কি। তো ধন্যবাদ আপনারা আসছেন। তো আপনাদের কিভাবে হেল্প করতে পারি? তো আসলে ভাই এই যে এই আমগুলা জি জি জি। শুধু কি একই ভিন্ন জাতের আম না, বিভিন্ন প্রকারের আমগুলো আছে? এখানে আমাদের আল হিকমা অ্যাগ্রো লিমিটেড প্রায় 25 প্রকারের উন্নত জাতের আম নিয়ে আমরা কাজ করতেছি এই নোয়াখালী অঞ্চলে, আপনাদের এই নোয়াখালী অঞ্চলে। তো আসছেন আপনারা, দেখেন, ঘুরে ঘুরে দেখেন আমাদের আম, পেয়ারা, মালটা, কমলা যা আছে দেখতে পারেন। মানে ভাই, বল। এটা কেমনে সম্ভব? মানে আমাদের বাড়ির সামনে একটা আম গাছ, এক আম গাছ, মনে হয় আম গাছ গাছ কেটে মনে হয় কি গড় দেওয়া যাবে, কিন্তু কোনো ফল নাই, কোনো কিছু নাই। এই ছোট ছোট গাছে এত বড় বড় আম এবং ফুল, মানে কোনো সিজন ছাড়া, এটা মানে কিছু বুঝতেছি না, এটার কারণ কি ভাই? আচ্ছা, সব মিলিয়ে যেটা হচ্ছে, এটা হচ্ছে আমরা একটা 12 মাসি জাত এবং উন্নত জাত নির্বাচন করেছি। এবং আমাদের এই নোয়াখালী অঞ্চলের মাটিটা একটু লোনা ভাব হওয়ার কারণে আমরা মাটিটাকে একটু শোধন করে নিয়েছি আমাদের নিজস্ব প্রক্রিয়ার মাধ্যমে। তো তার পরবর্তীতে আমরা গাছটাকে সুন্দর একটা ভালো জাতের, উন্নত জাতের একটা উচ্চ ফলনশীল জাত আমরা লাগাইছি। লাগানোর পরে আমরা নিজস্বভাবে সার প্রয়োগ এবং এখানে আলট্রা হাইডিং সিস্টেমে প্রুনিং এর মাধ্যমে আমরা গাছটাকে ঝোপালো করে নিয়েছি। তার পরবর্তীতে আলহামদুলিল্লাহ আমাদের এই অবিশ্বাস্য ফলন আলহামদুলিল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন। মানিক ভাই এদিকে আসেন, আরেকটা প্রশ্ন। জি। সেটা হচ্ছে এ হচ্ছে পেয়ারা গাছ, ঠিক আছে? জি ভাই। তো এই পেয়ারা গাছ অনেক বড় বড় পেয়ারা, ঠিক আছে? জি, মাশাআল্লাহ। আর একটু যে দুইটা পেয়ারা আছে ছোট, আর একটু ক্যামেরাম্যান একটু সামনে আসেন। এই দুটো পেয়ারা আবার তার মধ্যে ফুলও আছে, ঠিক আছে না? জি এটার মধ্যে ফুলও আছে। জি। আবার মাঝারি সাইজের পেয়ারা আছে, আবার একদম ছোট পেয়ারা আছে। জি। তো এটা কিভাবে সম্ভব? একই গাছ, জি। একই গাছ, একই ফলন হওয়ার কথা, কিন্তু না, এখানে ভিন্ন জাতের বিভিন্ন ফুল আছে, ভিন্ন ফলন আছে। এভাবে এটা কিভাবে সম্ভব? এই তো বললাম যে এটা একটা 12 মাসি জাত আমরা চয়েস করেছি এবং উন্নত জাত। এই জাতটার ফল মানে প্রধান যে আপনার উদ্দেশ্য হচ্ছে, আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে এই জাতটাকে নিয়ে আমরা কাজ করবো এই নোয়াখালী অঞ্চলে, যাতে আমরা 12 মাসি এই ধরনের ফল ফুল এবং মানুষকে ভালোভাবে মানুষকে সার্ভ করার জন্য এই ফলগুলো আমরা মানুষকে দিতে পারি। এবং 12 মাসি জাত নিয়ে আমরা সম্পূর্ণভাবে কাজ করতেছি। এগুলা আমাদের সংগ্রহে আছে, আপনারা আমাদের নার্সারিতে গিয়ে সবগুলো দেখে নিতে পারেন। ওকে ওকে। আর ভাইয়া, এখানে ওনারা কি করতেছে, আমরা ওনাদের সাথে কথা বলতে পারি? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ওনারা আসলে আমাদের স্টাফ। ওনারা এখানে আমাদের এই গাছগুলোতে আর কি, যেহেতু আমরা সমন্বিত চাষ পদ্ধতি করেছি, তো এনারা সার প্রয়োগ করতেছে আর কি, রিং আকারে। এটা গাড়িতে এটা পেঁপে গাছ না? জি। গাছটা অনেক ছোট না? আপনি যদি দেখেন এখানে এই এত ছোট থাকাতেই আমাদের গাছে পেঁপের ফুল এসে গেছে। তার মানে কি, এই গাছটা আমরা অলরেডি ফুলের আওতায় নিয়ে আসতে পারছি। এটা কি সর্বোচ্চ এতটুকু থেকে আরো বড়? না, অবশ্যই বড় হবে, অবশ্যই বড় হবে। এর নির্দিষ্ট সময় অনুযায়ী বড় হইতেই থাকবে। কিন্তু এর মেইন যে ফলাফল হচ্ছে কি, এখানে গোড়া থেকে একদম 1 ফিট উপর থেকে আমরা ফলন পাওয়া শুরু করব। আপনি যদি এখানে আসেন, যেমন এই যে আম, আপনি যদি বলেন যে এই আমগুলো আমি বসে, যখন নাকি আমরা বড় হবে 1 কেজি সাইজের হবে, তখন আমি বসে বা মাটিতে শুয়ে আপনি খাইতে পারবেন। এখন আপনি বসে খাইতে পারতেছেন না আমরা এতটুকু জায়গাতে। আপনি যদি আর 2 মাস পর আসেন, যখন আমগুলো নাকি হারভেস্টের টাইম হবে, তখন আপনি শুয়েও খাইতে পারবেন। আমার তো মনে হয় না আম এগুলো বড় হবে। কি বলেন ভাই? ইনশাআল্লাহ এই আমটা 1 কেজি হবে। আপনি 2 মাস পর আসেন না? 1 কেজি হবে? জি, ইনশাআল্লাহ 1 কেজি হবে। কিভাবে সম্ভব এটা? জি ভাই, আসেই দেখলে এটা একটা ম্যাজিক। আসলে এটা আপনি ধারণা করতে পারবেন, এটা আল্লাহ তাআলার অশেষ রহমত। আর ওই রাকিব ভাই ওনারা এগুলো কেন দিচ্ছে, এগুলো কি? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে যা বললাম না, যে আমরা নিজস্ব পদ্ধতি অনুযায়ী রিং আকারে এগুলোতে সার প্রয়োগ করতেছি, যাতে গাছগুলোতে সুন্দরভাবে গাছগুলো বর্ধিত হয় এবং গাছে ফলন বেশি আসে। এই যে একটু গাছে যেমন ফুল আসছে। আচ্ছা ভাই, এখানে অতিরিক্ত সার প্রয়োগ করতেছে, এই গাছগুলো মারা যাবে না 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 না, এটার বয়স হয়ে গেছে, তো প্রায় 2 মাসের উপরে বয়স হয়ে গেছে গাছগুলো। তো এর যতটুকু পর্যায়ে মানে আমাদের রিং আঁকা করা দরকার এবং যতটুকু সার পরিমাণে দেওয়া দরকার, এভাবেই আমরা সার দিচ্ছি। আপনারা দেখেন এখানে আমাদের কয়েক পদের সার আমরা